সম্পাদক। এটা করে যাচ্ছে, সুপ্রিম কোর্ট পর্যন্ত তাদেরকে প্রত্যাখ্যান করছে, তারা তার পরেও নির্বাচন কমিশনার এগুলো জোর করে করতে চলেছে। সরকারের খাতায় হিসাবে আমার লিস্ট টাঙানো হয়েছে 17,000, বাইরে রোহিঙ্গারা সকলে এসেছে। বিহার দেখুন আপনি, স্কুলনি করে দেখা যাচ্ছে বাদ পড়ে গেছে 65 লাখ। এইভাবে করতে থাকলে তো এই হবে। এতেও সাধারণ মানুষকে সচেতন হতে হবে এবং আমরা এইটুকু বিশ্বাস করি যে বাংলায় যতদিন মমতা ব্যানার্জি আছে এইগুলো ঠিক পর্যবেক্ষণ করেই উনি করবেন, তাছাড়া কিছু না। 2026 নির্বাচনের আগে যেভাবে হিন্দু মুসলিম একটা বিভাজন তৈরি করার চেষ্টা করছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যেভাবে বলছে হিন্দু হিন্দু ভাই ভাই 2026 বিজেপিকে চাই, কি মনে করছেন কতটা প্রাসঙ্গিকতা এই ডাক? দেখুন, আমরা ব্রিটিশ এই শাসন করে 200 বছর রাজত্ব করেছে, আর আজকে আমরা 2025-এ বিলং করছি। এটা সাধারণ মানুষ এবং শিক্ষিত সমাজ ভালো চোখে নিচ্ছে না, এটা আমরা কিছু মনে করি না। মমতা ব্যানার্জির উন্নয়নের কাছে সব কিছু ফেকাসে হয়ে যাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় 2025 মঞ্চ থেকে বলেছে আমি জয় বাংলা বলিয়ে ছাড়বো। কি করে তাহলে জয় বাংলা বলার জন্য আজকে আরামবাগের লোকদেরকে মার খেতে হচ্ছে? বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেভাবে মারধর করেছেন তার গার্ড দিয়ে, কি বলবেন আজকে তাহলে কোন দিকে যাচ্ছে জয় বাংলা? জয় বাংলারই জয় হবে, দেখবেন। অভিষেকদের যেটা বলেছে সেটা স্বতঃস্ফূর্ণভাবে হবে এবং 26-এর পরেই বুঝতে পারবেন আপনারা সকলে যে জয় বাংলা প্রত্যেকটা মানুষই বলছে। আমরা বাংলায় বাস করি, বাংলা ভাষাকে আমরা স্বীকৃতি দিই, বাংলা বলবেই বাংলার প্রত্যেকটা মানুষই। এই এনআরসি স্যার নিয়ে কি করে আপনারা মানুষের কাছে, যুব সম্প্রদায় মানুষের কাছে কিংবা এদের কাছে কি করে পৌঁছচ্ছেন, এদেরকে কি করে বোঝাচ্ছেন যে এই জিনিসটা নিয়ে? বিজেপি শাসিত রাজ্যগুলো দিয়ে তাকালেই বুঝে যাবে যে এনআরসি সিএ হতে গেলে কি হতে চাইছে। বিজেপি শাসিত রাজ্যগুলো যে হারে মানুষের উপরে, সাধারণ মানুষের উপরে অত্যাচার করছে, সেগুলো যদি একবার ফোকাস দেয় সাধারণ মানুষ এমনিই ঘুরে যাবে। আমরা সেটাই তুলে ধরব। দেখা যাচ্ছে এমসে ডাক্তার দেখাতে গিয়ে সেখানেও সিএ এনআরসি নিয়ে তারা ফর্ম ফিল আপ করছে এবং মানুষের কাছ থেকে সেই তথ্য তুলে ধরছে। এটা নিয়ে মুখ্যমন্ত্রী নিজে সচেতনতার বার্তা দিয়েছে। আপনারা কিভাবে সচেতন করবেন মানুষকে? আমরাও বাড়ি বাড়ি যে ফোন করে সবাইকে মানা করা হচ্ছে যে ফর্ম ফিল আপ এখন করবেন না, যতক্ষণ না বাংলার মুখ্যমন্ত্রী বলছে ততক্ষণ এই প্রবণে কেউ পা দিবেন না। আচ্ছা, যারা অন্য অন্য স্টেটের বেঙ্গলি ভাষা নিয়ে অত্যাচার হচ্ছে, এটা নিয়ে কি বলবেন? ভাষা নিয়ে অত্যাচার যেমন চলছে আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের মাধ্যমে গোটা ইন্ডিয়া দেখছে, বাংলা দেখছে যে মমতা ব্যানার্জি কী হারে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে। বাংলা ভাষার বাংলা কথা বললে বলছে বাংলাদেশি। তো আপনারা একটা নাম বললেন হয়তো শুভেন্দু অধিকারী, উনি নাকি বলেন নাকি বাংলা ভাষা বলা চলবে না। ওরা ওই বিজেপি বলছে না এটা। তো ওদের শ্যামাপ্রকাশ মুখার্জি কোথা থেকে এসেছে? বাংলাদেশ থেকে এসেছে, উনি কোন ভাষায় কথা বলতেন। আর শুভেন্দু অধিকারী থেকে আরম্ভ করে ওদের যে কটা নেতা আছে পশ্চিমবাংলায়, তারা কি ভাষায় কথা বলে? হিন্দি তো ঠিক মতো ওদেরও বলতেও পারে না। আচ্ছা, যারা পাড়া পাড়া সমাধান হচ্ছে, এই আরামবাগে অত মুভমেন্ট দেখা যাচ্ছে না, এটা নিয়ে কি না, বলবেন? মুভমেন্ট কে বলছে দেখা যায় না? প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেক দিন আমাদের এই কর্মসূচি চলে যাচ্ছে। আপনারা ভুল করছেন, আমরা যে দেখুন প্রত্যেকটা ওয়ার্ডে একদিন ছাড়া ছাড়াই আমাদের পাড়া আমাদের সমাধান চলছে। আমার পাড়া আমার সমাধান থেকে কি কি সমস্যা উঠে আসছে? মানুষের যেগুলো দরকার আছে, যেমন হচ্ছে রাস্তা আছে, পুকুর ঘাট বাঁধানো আছে, যেসব কোনো এলাকায় এখনো ইলেকট্রিক যে পৌঁছাচ্ছে না সেই সবগুলো তুলে ধরেছে, সেই সবগুলো আমরা যথারীতি নজরে রেখেছি। আহ, 2021 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় এসে বলেছিল যে বাংলার সৃষ্টি, বাংলার কৃষ্টি, বাংলার কালচার মমতা বন্দ্যোপাধ্যায় জানে না, মা কালীর পুজো, মা দুর্গার পুজো হতে দেয় না। কিন্তু এবারে 2025 17ই জুলাই সেই প্রধানমন্ত্রী এসে জয় মা কালী জয় মা দুর্গা বলে স্লোগান দিল। কি মনে করছেন কতটা প্রাসঙ্গিকতা যে এই 2026 আগে জয় মা কালী জয় মা দুর্গার নাম নিতে হলো? দেখুন, আপনারা সবাই অবগত আছেন, ওনারা যেটা বলে প্রকাশ্য দিবালোকে, এবং ওদেরকে আপনাদের মিডিয়ার চ্যানেল ধরলে ওরা সবটাই বলে দেয় ঝুমলা। ওরা কি জানে? যারা বাংলা জানে না, বোঝে না, বলতে জানে না, তারা মমতা ব্যানার্জিকে শিক্ষা, তাদের কাছ থেকে মমতা ব্যানার্জিকে শিক্ষা নিতে হবে যে বাংলার আদর্শ জানে না। আপনি দেখুন মমতা ব্যানার্জি দুর্গা পুজোর জন্য কত ফান্ড দিচ্ছে, কালী পুজোর জন্য কত ফান্ড দিচ্ছে,
মমতা ব্যানার্জি সরস্বতী পুজোর জন্য কি করছে এগুলো আপনারা ভালো করে জানেন, ওদের কথাই আমরা চোখ কান দিই না। আচ্ছা দাদা, আবার 22 তারিখে প্রধানমন্ত্রী আসছেন, দিদিকে নিমন্ত্রণ পত্র ভেজা হয়েছে, এটা নিয়ে কি বলবেন? এটা নিয়ে দিদিকে পাঠিয়েছে, দিদি জানে, আমরা সেটা কি বলবো। থ্যাংক ইউ দাদা।